নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুনাহ হবে কি না? সোহেল জিল্লুর আপনি জানতে চেয়েছেন, এই মহামারীতে যদি কোনো মুসলিম মারা যায় তাকে কি শহীদি মরণ বলে গণ্য করা হবে, যদি ওই ব্যক্তি অতীতে ছোট বড় গুনাহ করেছিল? ভাই সোহেল জিল্লুর, যদি লোকটি ইমানদার থেকে থাকেন, তার ইমান যদি ঠিক থাকে, বিশুদ্ধ থাকে, তাওহীদ যদি ঠিক থাকে, তিনি যদি কোনো শিরক কুফর বা নেফাকের সাথে নেফাকে আকবর, শিরকে আকবর বা কুফর আকবরের সাথে জড়িত না থাকেন, তাহলে আল্লাহ মাফ করুন, তার ছোট বড় গুনাহ থাকলেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এটাই হলো হাদিস থেকে স্বাভাবিকভাবে বোঝা যায়। কারণ বুখারীর বর্ণনা দ্বারা বোঝা যাচ্ছে এরকমই যে মুমিনের জন্য এই মহামারী বা প্লেগ, এই টাইপের অসুস্থতা, রোগ, এগুলো শাহাদাতের মর্যাদা এনে দেয়। আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেক ইমানদারের জন্য এই প্লেগ বা মহামারী এটা শাহাদাতের মর্যাদা এনে দেয়। বিধায় আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা এনে দেবেন। তবে এর মানে এই নয় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কেউ জিহাদ করে মারা গেলে সেই শহীদের যে মর্যাদা ছিল তিনি সেই মর্যাদা লাভ করবেন, মোটেও এমনটি নয়। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ফরহাদুল ইমরান ফরহাদ, আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুনাহ হবে কি না? খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আপনার যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে, আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন, অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া জায়েজ হবে ইনশাআল্লাহ বিদিনা। তবে আমাদের দেশে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার। অন্তত যেভাবে যৌতুক দেয় সেভাবে যেন কোনো কিছু না দেওয়া হয়। কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি সন্তোষ কিছু দেয় তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক ওলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বেদাত বলে থাকেন। আমরা এটাকে বেদাত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বেদাত বলতে পারি না। বরং তাসবিহ দানা বেদাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গুনলে সওয়াব হবে, বা ওইটাতে গোনা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে। রবিউল হোসেন জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজ না পড়ে বাসায় জোহর পড়লে হবে কিনা? ভাই রবিউল হোসেন, যদি কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি তার আশঙ্কা হয় বা মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হবে না, তার জন্য জায়েজ হবে না মসজিদে এসে সালাতে যোগদান করা, মসজিদে এসে সালাতে শামিল হওয়া। কারণ তিনি আসলে সেটি সংক্রমিত হয়ে অন্য মানুষের ক্ষতি হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ খাওয়ার কারণে মানুষকে মসজিদে আসতে নিষেধ করেছেন, তার কারণ তার পেঁয়াজের গন্ধে অন্যের কষ্ট হবে। তাহলে সামান্য পেঁয়াজের গন্ধে কষ্ট হবে যেন যদি মসজিদে আসতে নিষেধ করেন, তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত এমনটি আশঙ্কা যদি থাকে, তাহলে তিনি মসজিদে যদি আসেন তাহলে সেক্ষেত্রে ভয়টা আরও অনেক বেশি। এই জন্য এটা উচিত হবে না। যদি কেউ মনে করেন যে তার জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, গলা ব্যথা সহ করোনা ভাইরাসের যে সমস্ত সিমটম রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তিনি এটা করবেন না। আর যদি এই পর্যায়ে না পৌঁছায়, বরং নর্মাল আছেন, তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে জুমার নামাজে হাজির হতে হবে। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে জুমার সালাতও কায়েম করা হবে না, মসজিদে আসা যাবে না, আসলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে, এরকম কোনো নির্দেশনা এখনও পর্যন্ত আমরা পাইনি, অন্তত ওলামা ইকরাম থেকে এরকম কোনো ফতোয়া আসেনি। বিধায় বাংলাদেশে এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, যে সমস্ত দেশে সরকারিভাবে জুমার সালাত আদায় করা নিষিদ্ধ হয়েছে, সে সমস্ত দেশে অবশ্যই ভাইরা বাসা বাড়িতে জোহরের সালাত আদায় করবেন।
এরপরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আখতার নীরা, আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে। আল্লাহ আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। ওটাই হলো সুন্নাহসম্মত দোয়ার স্টাইল। এরপরে আসুন, মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন। যে আপনি অজু করবেন, অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জান্নাত জাহান, আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলা জিকির করে স্মরণ করে। অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। হাসান সাঈদ জানতে চেয়েছেন বিতির নামাজ কাজা হলে কীভাবে আদায় করবো? আমরা একটু আগে উত্তর দিয়েছি, একটু শুনে নেন আপনি মেহরবানি করে। হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? বোন ভাই হাসান মুন্না, লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি, কোনো অসুবিধা নাই। তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদভিত্তিক। মনে রাখবেন, সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না, এটা জঘন্য হারাম ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এই হারামের ভয়াবহতা, এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আঁচ করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণার্থে। বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা, এটা মুমিনের কাজ। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা, এটাই হলো একজন ইমানদারের, একজন মুসলমানের প্রধান কর্তব্য। বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয়, সুদের কোনো কারবারে, সুদের কোনো চুক্তিতে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে, কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে, কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।